দেশে আমাদের ৩,৪০,০০,০০০ কিশোরের মধ্যে অর্ধেকের বেশিরভাগ তাদের প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে সঠিক তথ্যটা জানে না। এমনকি এই বিষয়গুলো নিয়ে তাদের স্কুল, কলেজে বা পরিবারের মধ্যে আলোচনা করা হয় না। এতে করে ভুল তথ্য আর কুসংস্কারের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে এক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছে। তো দ্য কোয়েশ্চেন ইজ, প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলাটা কি পাপ? আর বর্তমানে বাংলাদেশে এই যুগে প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলাটা লজ্জাবোধ আর ট্যাবু হিসেবে কাজ করছে কেন? একটা গবেষণায় দেখা গেছে প্রায় ৫২% কিশোর তাদের প্রথম মাসিকের আগে এই সম্পর্কে কিছুই জানে না। তাছাড়া আমাদের দেশে শিশু মৃত্যুর হার বাড়ছে খুবই আশঙ্কাজনকভাবে। এবং এই কথাগুলো কোনো বামপন্থী টাইপ কথা বা শাহবাগী টাইপ কথা না, যেটা শুনতে আপনার লজ্জা লাগে, বলতে আপনার ভয় হয়। এটা একটা অধিকার, সুস্থ থাকার অধিকার। ইউনিসেফের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার অনেক বেশি, এবং প্রজনন স্বাস্থ্য বা এসআরএস এর সম্বন্ধে প্রপার কোনো নলেজ না থাকায় আনওয়ান্টেড প্রেগন্যান্সি থেকে শুরু করে নানা ধরনের শারীরিক ইনফেকশন বেরিয়ে চলেছে। তো এই ছোট ছোট জিনিসগুলো সম্বন্ধে যদি আপনার সঠিক জ্ঞান থাকে, তাহলে আপনি শুধু আপনার নিজেকে নয়, আপনার পরিবারকে এবং সমাজকে সুরক্ষা দিতে পারেন। এবং আপনার প্রায়োরিটি এটা হওয়া উচিত না যে লোকে কি বলবে, আপনার প্রায়োরিটি এটা হওয়া উচিত আপনি বা ছেলে বা মেয়েকে সঠিক রাস্তা দেখানো, বা আপনি যদি এই এজটার মধ্যে থাকেন তাহলে নিজেকে সুরক্ষিত রাখা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, সুস্থ থাকতে নিজের যত্ন নিন।